কাউন্টারে গিয়ে কোনো টিকিট নাই, সকাল থেকে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না, কিন্তু অবৈধভাবে এই সব টিকিট ওনারা চালাতে দিয়ে কাউন্টারে তো পাই নাই, আমি জানি না, ওরা বলতে স্ক্যান আসে না। কালকে থেকে বন্ধ করে দিয়েছে, কালকে থেকে আমরা ট্রাই করতে পাই নাই, কিন্তু এখন কাউন্টারে থেকে তাও কাউন্টার বন্ধ, আজকে আসে তাও কাউন্টার বন্ধ। 3টা থেকে আইসে এখানে অপেক্ষা করতেছে, কোনো টিকিট নাই, টিকিট সিন্ডিকেট হয়ে গেছে। এখানে আজকে সাগরিকা দেখলাম যে মেলাকে টিকিট বিক্রি হচ্ছে, যে টিকিট আপনার 200 টাকা, ওরা 1000 টাকা করে যাচ্ছে। আমরা কক্সবাজার থেকে দুপুর থেকে এখানে অবস্থান করতেছি, এখনো টিকিট পাইনি। জানি না টিকিটগুলো গেল কোথায়, এত দর্শক সবাই টিকিট পাই নাই। কেউ গেছে, কেউ তো পাই নাই বলতেছে। 193 জন টিকিট পাইনি। না না, মেলাকে বিক্রি হচ্ছে 200 টাকার টিকিট 1000 টাকা বিক্রি হচ্ছে। কাউন্টারে গিয়ে কোনো টিকিট নাই, সকাল থেকে কোনো টিকিট বিক্রি করা হচ্ছে না, কিন্তু অবৈধভাবে এই সব টিকিট ওনারা চালাতে দিয়ে আমরা একটা টিকিট পাই নাই। এগুলা কি কোনো প্রতিবাদ নাই? এগুলো অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমাদের দেশের গণমাধ্যমটা কি করতেছে? সমর্থক এসে কাউন্টারে তো পাই নাই, কাউন্টারে আমি পাচ্ছি না। আমি তো জানি না, ওরা বলতে স্ক্যান আসে না। 700 টাকা দাঁড়িয়েছি ভাইয়া, তারপরে এত দূর থেকে আসে যদি খেলা না দেখতে পারি, এগুলো আমাদের সমস্যা 1000 টাকা নিছে, 200 টাকার টিকিট 1000 টাকা নিছে। কি জন্য নিছে? নিছে কি জন্য আমি এটা বুঝতেছি না, কি জন্য নিছে? আমি এই জায়গা থেকে কিনছি, আমি অনলাইনে মানে টিকিট পাই নাই, টিকিট বুকিং হয়ে গেছে। এখন তো আমরা অনলাইনে নিতে চাইছিলাম, কিন্তু আমরা টিকিট দালাল থেকে কিনছি। আলহামদুলিল্লাহ এক্সপেকটেশন অনেক বেশি, কারণ লিটন দা অনেকদিন পর ইনজুরি থেকে ফিরে এসেছে, দীর্ঘ 1 মাস পর। আশা করি ভালো কিছু করবে এবার। আর আমরা তো সবাই জানি যে নেক্সট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছিল তাদের ঘরের মাঠে, সেখানে আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছি। এবারও আমরা ইনশাল্লাহ হোয়াইট ওয়াশ করবো ওয়েস্ট ইন্ডিজকে, আমরা আশাবাদ ইনশাল্লাহ।